তো আমরা রোপে চড়ার পরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, কারণ ব্রেকফাস্টটা আমাদের করা হয়নি, আমরা সকালবেলা বেরিয়েছিলাম। তো এখানে আমি ম্যাগি অর্ডার করে নিয়েছি, ম্যাগিটাই আমার খুব খেতে ইচ্ছে করছিলো। পাহাড়ে যাবো আর ম্যাগি খাবো না, সেটা কখনো হয়। আর এই ঝোল ম্যাগিটা কিন্তু আমি খুব ভালো লেগেছিলো, খুব ভালো খেতে ছিল। বিশেষ করে এই ঝোলটা এত ভালো ছিল খেতে, মানে একটা অন্যরকম, খুব হালকা, খুব লাইট, কিন্তু দারুণ স্বাদ। তো প্রথমে আমি খেয়ে নিয়েছিলাম, তারপরে আমার হাজব্যান্ড যিশু খেতে গেছিলো, কারণ আমার মেয়ের পেয়ে গেছিলো পটি। যেহেতু ওর পটি পেয়ে গেছিলো, ওর পটির মতো কোনো জায়গা পাচ্ছিলাম না, সেই জন্য আমরা সেই খোঁজাখুঁজিতে আমাদের যে সাইট সিইংটা তখন ছিল সেইটা তাড়াহুড়োতে ভিডিও করা হয়নি। তারপরে আমরা ওয়াটারফলটা দেখতে গেছিলাম। সেখানে আমার মেয়ের অনেক দোকান থাকে তো আশেপাশে, সেটা দেখে আমার মেয়ের যথারীতি বায়না শুরু হয়ে গেছে, প্রচুর বায়না। সে মানে তিনটে জিনিস কিনে দেওয়ার পরেও তার বায়না শেষ হচ্ছে না, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও বলে প্রচণ্ড চিৎকার করছিল। ওকে রেখে আমি চলে এসেছিলাম, আমি ওকে দিচ্ছিলাম না বলে ওকে প্রচণ্ড দাদা, আমি মামি নেবো না, মামি তুমি চলে যাও, সেই জন্য আমি ওদেরকে ছেড়ে অনেকটা দূরে এগিয়ে এসেছিলাম। ওরা আমার অনেক পেছনে ছিল। তো আমি আসার পরে রাস্তাতে আরও ভিডিও যেগুলো করবো ভেবেছিলাম, কিন্তু আমার মেয়ে এটা এত কান্নাকাটি করছিল, সেজন্য আমি কিছুই আর ভিডিও করতে পারিনি। আর এইখানের এইটা কিন্তু দারুণ ছিল এই দৃশ্যটা। আমার বরাবরই কেন জানি না এই ঝর্ণা দেখতে আমার ভীষণ ভালো লাগে, কেন মানে ভীষণই ভালো লাগে। তারপর আমরা এখানে অনেক ছবি তুলেছিলাম, তো সেইগুলো আর শেয়ার করলাম না। আমার মনে হয় ঝর্ণাটা জীবনের শ্রেষ্ঠ জিনিস আমার কাছে, আমার যেন খুব ভালো লাগে দেখতে। এখানে অনেক ড্রেস ছিল, পাহাড়ি ড্রেস পরে তোমার ছবি তোলা যেত। আমার মেয়েকে বলেছিলাম, কিন্তু ওর এই খেলনা কেনা নিয়ে এমন কান্না জুড়েছিল, সেটা থামেইনি। মানে এই সাইট সিইংটা পুরোটাই ও সেই খেলনা নিয়ে কান্নাকাটি করেছে। এই জন্য না বাচ্চা নিয়ে বেড়াতে যেতে নেই, প্রচণ্ড কান্না। এমনকি আমরা একসাথে ছবিও তুলতে দেবে না, মানে আমাকে ওদের কাছে যেতেই দেবে না, যেটা আমি কেন কিনে দিইনি। এবার কত কিনে দেওয়া যায় বলো, ওখানে জিনিসের প্রচণ্ড দাম, যার কাছে যেরকম চাইছে। একটা ছোট্ট একটা পাপেট ব্যাগ, সেটা আমার কাছে 350 টাকা নিল, যেটার অ্যাকচুয়ালি 100 টাকাও দাম হয় না। সেই জন্য তারপরে আমরা ওখান থেকে ওই ওয়াটারফলটা দেখে নেমে যাচ্ছিলাম। সেখানে এরকম একটা ঘর ছিল, খুব সুন্দর ছিল। এখানে অনেক ছবি আমরা তুলেছি। তো এই কারুকাজগুলো না ভিডিওতে অতটা ভালো লাগে না, সামনাসামনি দেখতে না সুন্দর, ভীষণ সুন্দর। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম একটা মনস্ট্রিতে। তো মনস্ট্রিটা যখন যাচ্ছিলাম তখন অলরেডি অল্প করে ফোঁটা বৃষ্টি পড়ছিল। চারিদিকটা তো ভীষণ কুয়াশা, ওয়েদারটা খুবই খারাপ ছিল। যিশু ওখানে টিকিট কাটছে, আর আমি আর আমার মেয়ে এখানে মানে যাচ্ছি। এই মনস্ট্রিটা খুব ভালো ছিল। এর পাশ থেকে যে ভিউটা আসছিল সেটা খুবই সুন্দর ছিল। এই দিনটাই আমরা শুধু বেরিয়েছিলাম, সকাল থেকে সন্ধ্যে অবধি এই দিনটাই বেরিয়েছিলাম। এরপরে আমাদের যতগুলো বুকিং বা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল সবগুলোই ক্যান্সেল হয়ে গেছিলো, কারণ ওখানে বৃষ্টি ধস সব নেমেছিল। তো এখানে আমার মেয়ের জুতো খুলে গেছে, তো ওর বাবা জুতোটা বেঁধে দিচ্ছে, সেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, তাই আমি ওটা ভিডিও করে নিলাম। আর ওখানে অনেক বাচ্চারা ছিল, তার মধ্যে একটা বাচ্চা আমার মেয়ের সাথে খেলতে এসছে, আমার মেয়েও তার পেছন চলে গেছে। ওরা কিন্তু চেনে না, কেউ কাউকে চেনে না, কিন্তু দেখে মনে হচ্ছে ওরা ভীষণ পরিচিত। খুব ভালো লেগেছিলো এই ব্যাপারটা। ওদের সাথে আমার মেয়েও অনেকটা, আমরা এখানটা অনেকটা ছিলাম। এই দেখো আমার মেয়ে কিন্তু ছুটে ওদের সাথে ভীষণ ভালো খেলছে। তারপরে আমরা একটা ফুলের ওই যে মিউজিয়াম টাইপের হয় সেখানে গেছিলাম। তো এই লিলিগুলো যা লাগছিল না, আমি কিন্তু চুরি করে অনেক গাছ নিয়ে এসেছিলাম এখান থেকে, কিন্তু আমি বাঁচাতে পারিনি। একটাও গাছ বড় হয়েছিল, তারপরে মরে গেছে, কারণ এই ওয়েদারটা তো ওদের জন্য নয়। আর এই অর্কিডগুলো কি বলবো, এত সুন্দর হয়ে সব অর্কিড বিভিন্ন কালারের ফুটে আছে না, মনে হচ্ছে কত সহজ অর্কিড ফোটানো। অ্যাকচুয়ালি কিন্তু এত সহজ নয়, সেটা আমরা সবাই জানি, কিন্তু অপূর্ব ছিল, অপূর্ব সব কটা। এই যে ফুল গাছটা, এগুলো মনে হয় এমনি রাস্তার ধারে হয়ে আছে, মানে মনে হচ্ছিল সেরকম। মানে এটা তো এমনি পুরো পাহাড়েই, আর সব কিছুই এত সুন্দর সব কিছু। ফুল দেখে তো আমি পুরো মুগ্ধ। আর সব থেকে যেটা ব্যাপার হলো, ফুল দেখে সহজে আমার আসতে ইচ্ছে করে না। ভগবানও মনে হয় সেটা শুনেছিল বলে আমরা যখন এই মিউজিয়ামটার মধ্যে ঢুকেছিলাম ঠিক তখনই বৃষ্টিটা শুরু হয়েছিল, এবং সেই বৃষ্টিটা প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা টানা চলেছিল। আমরা অনেকেই এর মধ্যে আটকে ছিলাম। দেখো অনেক যারা ঢুকেছিল তারা বেরোতে পারছিল না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। দেখ আমি প্রাণ ভরে ফুল দেখে ছবি তুলে সব কিছু করে এলাম। তারপরে নেক্সট আমরা একটা মন্দিরে গেছিলাম, সেটা পাহাড়ের অনেক ওপরে, কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। আর দেখো চারিদিকটা না কুয়াশায় ঢাকা,
চারিদিকটা কুয়াশায় ঢাকা। এইটার পরে না, এইটার ঠিক আধ ঘন্টা পরে যখন আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, আমরা কিছু কেনাকাটা করবো বলে লোকের জন্য গিফট কিনবো বলে এসেছিলাম। আর আমাদের খুব খিদে পেয়েছিল, কারণ দুপুরবেলা আমরা কিছু খাইনি, সেজন্য কিছু খাবো বলে এসেছিলাম। ঠিক এর আধ ঘন্টা পরে না কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমার পাশে যিশু দাঁড়িয়েছিল সেটা অবধি সত্যি আমরা দেখতে পাচ্ছিলাম না, মানে এত কুয়াশা ঢেকে গেছিলো। তারপরে আমরা ওখান থেকে